স্বপ্ন সবার কাছে বলতে নাই। হাদিস শরীফে আসছে, কিতাবে আসছে, যারা স্বপ্ন সম্পর্কে অবগত, যারা স্বপ্নের তাবির জানে, হযরত দানিয়েল আলাইহিস সালামের মতন, এরকম 5 জন স্বপ্ন বিশেষজ্ঞ আছে নবী সাহাবাদের মধ্যে এবং নবীজি তাবিইনদের মধ্যে। তো তাদের বিদ্যায় যারা পারদর্শী, যারা স্বপ্ন সম্পর্কে পারদর্শী, তাদের কাছে স্বপ্ন বলা কথা আছে। আর যদি স্বপ্নের তাবির জানে না, এমন লোকের কাছে স্বপ্নের কথা বলা যাবে না। কারণ হইলো ওই লোকে যদি কইয়া দেয় যে না এটা খারাপ দেখছো, তাইলে স্বপ্ন যিনি দেখছে ওনার খারাপ হইব। না জানি যদি কই হারে তুই যা দেখছ মারাত্মক বিষয়, তাইলে তার জীবনে মারাত্মক আইসা পড়বে। এই জন্য স্বপ্নের কথা জানস্তুর লোকের কাছে বলতে হবে। তো যাই হোক, স্বপ্নের ব্যাপারে আমি জানি। স্বপ্নের উপরে এলমে ক্যাফার উপরে আমি একটা বই লিখতেছি, লেখা প্রায় শেষ, প্রায় 400 পৃষ্ঠার একটা বই। যদি আল্লাহ পাক দয়া করে জাতির কিছু দিয়া যাবো, কিছু তো করতাম পারছি না, খাইছি আর ঘুরছি তো, কিন্তু লিখুনিরভাবে দিয়া যাবো। আমি 5টা কিতাব লিখছি ইনশাল্লাহ। এই কিতাবগুলি দিয়া যাবো, যুগে যুগে এই কিতাবগুলি সমাদিত হবে আমি আশা করি। তবে কিছু কিতাব আমি বলে যাব আমার মৃত্যুর পরে যেন ছাপায়। কিছু ঘোর রহস্যের উপর আমি কিছু কিতাব লিখছি, অলরেডি লিখে ফেলছি। আমার ছেলেরা বলে যাবো, বাবা আমি মরার পরে এগুলি ছাপাই দিও যদি সুযোগ হয়। যাই হোক।